হুজুর শুনেন, যদি কেউ টাকা নিয়ে টাকা না দেয় তার কি বিচার হওয়া দরকার? দুনিয়াতে যদি কেউ টাকা নিয়ে টাকা না দেয়, তার বাবাকে 10টা জুতার বাড়ি এবং তার ছেলেকে 20টা জুতার বাড়ি দিতে হইবে। হুজুর, আপনি কি হাদিসটা দেখে বলেছেন? আমি সম্পূর্ণ হাদিস দেখিয়া বুঝিয়া আপনাকে বলিয়াছি, আপনি 100% নিশ্চিন্ত থাকিতে পারে। হুজুর, আপনার কুলাঙ্গার ছেলে করোনার সময় আমার কাছ থেকে 2500 টাকা হাওলাত নিয়েছিল, এখনো আমার টাকা দেয় নাই। এখন আপনি 10টা জুতার বাড়ি খাইয়া ফালান। আরে ধুরমুশাইটা কি তুই শুনাইলি? আমি তো শেষের হাদিস দেখি নাই রে ভাই, আমি শেষের হাদিসটা দেখিয়া এর সঠিক ফয়সালা দিয়া দাসি। তারা মূর্খ মানব, আমি শেষের হাদিসটা দেখিয়া লই, ইহাতে কি লেখা রহিয়াছে। পেয়ে ফেলেছি গো, পেয়ে ফেলেছি। হামের পে হাম, জামের পে জাম, টাকা নিয়া টাকা না দেওয়াই উত্তম মানুষের কাজ। ওরে সিটারের ঘরে সিটার হুজুর, দুনিয়াতে তোর মতো হুজুর দেখি নাই। না দেখলে দেখালো। হুজুর শুনেন, যদি কেউ টাকা নিয়ে টাকা না দেয় তার কি বিচার হওয়া দরকার? দুনিয়াতে যদি কেউ টাকা নিয়ে টাকা না দেয়, তার বাবাকে 10টা জুতার বাড়ি এবং তার ছেলেকে 20টা জুতার বাড়ি দিতে হইবে। হুজুর, আপনি কি হাদিসটা দেখে বলেছেন? আমি সম্পূর্ণ হাদিস দেখিয়া বুঝিয়া আপনাকে বলিয়াছি, আপনি 100% নিশ্চিন্ত থাকিতে পারে। হুজুর, আপনার কুলাঙ্গার ছেলে করোনার সময় আমার কাছ থেকে 2500 টাকা হাওলাত নিয়েছিল, এখনো আমার টাকা দেয় নাই। এখন আপনি 10টা জুতার বাড়ি খাইয়া ফালান। আরে ধুরমুশাইটা কি তুই শুনাইলি? আমি তো শেষের হাদিস দেখি নাই রে ভাই, আমি শেষের হাদিসটা দেখিয়া এর সঠিক ফয়সালা দিয়া দাসি। তারা মূর্খ মানব, আমি শেষের হাদিসটা দেখিয়া লই, ইহাতে কি লেখা রহিয়াছে। পেয়ে ফেলেছি গো, পেয়ে ফেলেছি। হামের পে হাম, জামের পে জাম, টাকা নিয়া টাকা না দেওয়াই উত্তম